মাথা থেকে নেগেটিভ চিন্তা যাচ্ছে না? জানুন কেন হয় এবং কিভাবে কমাবেন। নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আপনি কি এমন একজন মানুষ যার মাথায় সারাক্ষণ খারাপ চিন্তা ঘুরপাক খায়? যদি কিছু খারাপ হয়ে যায়, আমি হয়তো পারবো না, সব কিছু শেষ হয়ে যাবে, এই ধরনের চিন্তা কি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে? আপনি একা নন। পৃথিবীর অসংখ্য মানুষ এই সমস্যার মুখোমুখি হন। তবে সুখবর হলো, নেগেটিভ চিন্তা আপনার পরিচয় নয়। এটি এমন একটা মানসিক অভ্যাস যা ধীরে ধীরে বদলানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব নেগেটিভ চিন্তা কেন আসে, এটি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে এবং 5টি কার্যকর উপায় যা নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে পরিবর্তন অনুভব করতে পারবেন। তবে ভিডিও শুরুর আগে আমি আপনাদের প্রতিবারের মতো রিকোয়েস্ট করব, যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে মানসিক সমস্যা নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমি পোস্ট করে থাকি, যেগুলো আপনাদের তো উপকারে লাগবে এবং আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আপনাদের মতো আর যারা সমস্যায় রয়েছে তারাও উপকৃত হবে। এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন। দেখার পর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, ভিডিওটা আপনাদের কাজে আসছে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী ধরনের কী বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনতে চান। আপনারা কমেন্ট করলে আমি সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনামূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তাহলে আসুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখা যাক। প্রথমে আমরা জানব নেগেটিভ চিন্তা কেন আসে। আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা হলো বিপদকে আগে খুঁজে বের করা। হাজার হাজার বছর আগে এই প্রবণতাই মানুষকে বাঁচিয়ে রাখত। তাই আজও মস্তিষ্ক সম্ভাব্য ঝুঁকির দিকে বেশি নজর দেয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন বাস্তব বিপদ না থাকলেও মস্তিষ্ক বারবার খারাপ সম্ভাবনা কল্পনা করতে শুরু করে। এর কারণ হতে পারে, ধরুন, দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব, অতীতের খারাপ অভিজ্ঞতা বা পর্যাপ্ত ঘুমের অভাব, অথবা দীর্ঘদিন ধরে তৈরি হওয়া নেতিবাচক চিন্তার অভ্যাস। এখন নেগেটিভ চিন্তার কি কি ক্ষতি হয়? যদি এই চিন্তাগুলো নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আমাদের মনোযোগ কমতে পারে, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, আত্মবিশ্বাস কমে যায়, আমাদের যে সম্পর্ক, রিলেশনশিপ, তার উপরেও প্রভাব পড়ে, উদ্বেগ এবং বিষণ্ণতার ঝুঁকি বাড়তে থাকে, শরীর ক্লান্তি এবং মাথা ব্যথা, ঘুমের সমস্যা, এই সমস্ত সমস্যা আসতে পারে। তাই এইগুলোকে অবহেলা না করে বুঝুন বিষয়গুলো, আপনার সমস্যাগুলোকে চেনার চেষ্টা করুন এবং সেই সমস্যাগুলোর মোকাবিলা করা কিন্তু অত্যন্ত জরুরি। এখন এগুলো আমরা কিভাবে করব? এই যে বারবার বলছি মোকাবেলা করতে হবে, আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, সেটা কিভাবে? এই রকম 5টা উপায় আমি এখন আলোচনা করব। প্রথম উপায় হলো, চিন্তাকে সত্যি বলে ধরে নেবেন না। চিন্তাটা তো চিন্তাই হয়, তাই না? একটা চিন্তা ধরুন আপনার মাথায় এসেছে, মানে কি সেটা সত্যি? তা নয়। নিজেকে প্রশ্ন করুন যে আপনার মাথায় যে চিন্তাটা ঘুরছে সেটা সত্যি কি না। আপনি কেন মেনে নেবেন এই চিন্তাটাকে সত্যি বলে? এর পক্ষে কোনো প্রমাণ আছে কি না, তার বিপক্ষে কোনো প্রমাণ আছে কি না? আপনি কি শুধু সবচেয়ে খারাপ দিকটাই ভাবছেন? সেটা ভেবে দেখুন। অনেক সময় শুধু এই প্রশ্নগুলোই আপনার এই খারাপ চিন্তাকে কিন্তু কমিয়ে দিতে পারে। নিজেকে প্রশ্ন করুন, যুক্তি দিন। 2 নম্বর উপায়, বর্তমানে ফিরে আসুন। নেগেটিভ চিন্তা আপনাকে সাধারণত কি করে? ভবিষ্যৎ নিয়ে ভাবায়। অর্থাৎ আমরা ভাবতে থাকি আমার কি হবে, আমাদের কি হবে, আমার এটা কি হবে, আমার সেটা কি হবে, অর্থাৎ হবে মানে ভবিষ্যতে কি হবে, আমরা সবটাই ভবিষ্যৎ নিয়ে ভাবি। ভবিষ্যৎ নিয়ে না ভেবে বা
অতীতে আপনি কোনো খারাপ কাজ করেছেন সেটা নিয়ে অনুশোচনা না করে, অনুতপ্ত না হয়ে নিজেকে বর্তমানে রাখার চেষ্টা করুন। আপনি এখন কি করছেন? একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি বর্তমানকে শুধরে নেন তাহলে সবকিছু ভালো হওয়া সম্ভব। তাই বর্তমানকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনি দেখুন আপনার চারপাশে কি দেখছেন, আপনি কি শুনতে পারছেন, আপনি কি অনুভব করছেন। কয়েক মিনিট ধীরে ধীরে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। শ্বাস-প্রশ্বাসের দিকে একটু মনোযোগ দিন। এতে কি হবে, আপনার মস্তিষ্ককে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু বর্তমানে ফিরিয়ে নিয়ে আসবে। ৩ নম্বর উপায়, নিজের সঙ্গে ইতিবাচক কথা বা পজিটিভ কথা বলুন। দেখবেন আপনাদের মনে যেই চিন্তাগুলো চলে সবসময় না, 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 আমি পারবো না, আমার ভালো কিছু হবে না, আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, এইরকম। অর্থাৎ কোনো কিছুতেই আপনার সাকসেস আপনি দেখতে পাচ্ছেন না। সব কিছুতেই আপনি না শব্দটা শুনতে পাচ্ছেন। এই রকম অবস্থায় নিজেকে হ্যাঁ সূচক বাক্য বলুন। অর্থাৎ নিজের মধ্যে বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসুন। আপনি নিজেকে পারবো না বলে আপনি নিজেকে যে ছোট করছেন সেখানটায় আপনি নিজেকে বলুন যে সব মানুষ একবারে কোনো কিছু পারে না। আমি চেষ্টা করব। আমার ভুল হতে পারে। আমি চেষ্টা করব নিজেকে শুধরে নেওয়ার। আমি অবশ্যই এগিয়ে যাব। আমি অবশ্যই আমার এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াবো। নিজেকে মোটিভেট করুন। এই ছোট পরিবর্তন নিজের মধ্যে যে এই যে পজিটিভ কথা, এই পজিটিভ কথাই কিন্তু আস্তে আস্তে আপনাকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। ৪ নম্বর বিষয় যেটা, সেটা হলো নিজের শরীরের যত্ন নিন। নিজের মন আর শরীর কেউ কিন্তু আলাদা নয়। তাই নিজে কি করতে হবে? ঠিকঠাক ঘুমানোর চেষ্টা করতে হবে রাতে। সঠিক টাইমে ঘুমাতে যান। অনেকে বলেন যে স্যার আমার ঘুমের প্রবলেম হয়। দেখুন, ঘুমের সমস্যা তখনই হয় যখন আপনি নিজের উপর টর্চার করবেন। আপনি সঠিক টাইমে ঘুমোতে যান। মোবাইল ছাড়ুন। ঘুমোতে যাওয়ার কমপক্ষে ২ ঘন্টা আগে মোবাইল ব্যবহার করা বন্ধ রাখুন। সঠিক টাইমে ঘুমোতে যান, হালকা ব্যায়াম করুন, ঠিকঠাক খাবার খান, নিয়মিত সকালে মর্নিং ওয়াক করুন। এইসব অভ্যাস কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উপর গভীরভাবে প্রভাব ফেলে। যখন শরীর ভালো থাকবে তখন নেগেটিভ চিন্তার তীব্রতাও কিন্তু কমতে থাকবে। ৫ নম্বর উপায়, ৫ নম্বর উপায় যেটা আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে প্রয়োজনে একজন প্রফেশনালের সাহায্য নিন। যদি দেখেন যে আপনার নেগেটিভ চিন্তা বাড়তেই থাকছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না এত কিছুর পরেও, তাহলে অবশ্যই একজন প্রফেশনালের সাহায্য নিন। সেটা হতে পারে একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু, একজন হোমিওপ্যাথিক ডাক্তার বা একজন প্রফেশনাল কাউন্সিলর বা প্রফেশনাল সাইকোলজিস্ট। আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কাউন্সেলিংয়ের জন্যে। এতে কি হবে? এতে আপনি কিন্তু আস্তে আস্তে নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনার নেগেটিভ চিন্তাগুলো কিন্তু আস্তে আস্তে পজিটিভ চিন্তায় বদলাতে শুরু করবে। কাউন্সেলিং পারে কিন্তু আপনাকে একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে। তো সবাই আশা করি ভালো থাকবেন, ভালো থাকুন। ভিডিওটা আশা করি ভালো লেগেছে এবং আবারও বলছি, নেগেটিভ চিন্তা কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না। এটাকে কন্ট্রোল করা যায়। আস্তে, 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 আস্তে এটাকে কিন্তু নিজের মধ্যে থেকে দূর করা যায়। তাই নিজের উপর ধৈর্য রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং কাউন্সেলিং করান। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে তিনিও এই ভিডিও দ্বারা উপকৃত হয়। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। মনন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।